আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে রয়েছেন জিমেল নাম্বার পরিবর্তন করতে চান। ধরুন যেমন অনেক সময় তো সিমও নষ্ট হয়ে যায়, তখন আমরা অন্য নাম্বার কিভাবে অ্যাড করে দিতে পারবো এটাই দেখে নিব আজকে। আবার অনেকে চায় নতুন সিম নিয়ে নতুন জিমেলে নাম্বারটা অ্যাড করতে, তো তাদের জন্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। তো সর্বপ্রথম আপনারা জিমেল যে অ্যাপস রয়েছে এর মধ্যে প্রবেশ করবেন। জিমেলের মধ্যে প্রবেশ করার পরে উপরে যে কর্নারে দেখতে পাচ্ছেন যে নামের একটা লোগো রয়েছে, ওই লোগোর উপরে ক্লিক করে দিলাম। এরপরে যখন এরকম চলে আসবে তখন এই যে দেখুন গুগল অ্যাকাউন্ট রয়েছে, এই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখন গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম। এখন দেখুন এটা একটু লোড নেবে। এখন দেখুন হোমের পাশে পার্সোনাল ইনফো লেখা রয়েছে, এই পার্সোনাল ইনফো এই লেখার উপরে ক্লিক করে দিব। তো এই পার্সোনাল ইনফোর উপরে ক্লিক করে দিলাম। তো এরপরে দেখবেন যে এখানে আপনার নাম, জন্ম তারিখ, নাম্বার এবং জিমেল সবকিছুই এখানে শো করবে। তো আমরা যেহেতু মোবাইল নাম্বারটা চেঞ্জ করব তাই ওইটাই দেখিয়ে দিচ্ছি। তো বর্তমানে আমার এই যে এই নাম্বারটা রয়েছে, এখন আমি এই নাম্বারটা চেঞ্জ করে দিব। তো এই ফোনের উপর ক্লিক করে দিলাম। তো এখন আপনার নাম্বারটা আবারও শো করতেছে এখানে। তো এখন আমি এই নাম্বারের উপরে ক্লিক করে দিলাম আবারও। এখন দেখুন এখানে দুইটা অপশন রয়েছে, একটা পেন্সিল আইকন রয়েছে আর একটা ডিলিট অপশন রয়েছে। তো আপনি ডিলিট অপশনে ক্লিক করলেও এটা কেটে যাবে, এবং আপনি যদি পেন্সিল আইকনেও ক্লিক করেন তাহলে এটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি পেন্সিল আইকনের উপরে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন এখানে আমার নাম্বারটা কিন্তু আবারও শো করতেছে। এখন আমি এটা কেটে দিব। তো আমি ক্লোজ অপশন থেকে এটা কেটে নিচ্ছি। এটা কেটে আমি যেই নাম্বারটা অ্যাড করব ওই নাম্বারটা এখানে বসিয়ে দিব। তো এখানে নাম্বার বসিয়ে দেওয়ার পরে দেখবেন যে নেক্সট অপশন রয়েছে, ওই নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখন দেখুন এখানে চেয়েছে গেট কোড। এখন যেই নাম্বারটা বসিয়েছেন ওই নাম্বারে একটা কোড চলে যাবে। তো আমার এটা আমার আম্মুর নাম্বার দিয়ে করেছি। তো এখানে এখন ওই ফোন থেকে আমি কোডটা বসিয়ে দিলাম। কোড বসানোর পরে নিচে লেখা রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই অপশনে এখন ক্লিক করে দিচ্ছি। তো আমাদের কিন্তু নাম্বার চেঞ্জ করা হয়ে গিয়েছে। এখন একটু রিফ্রেশ করে দেখাচ্ছি। তো রিফ্রেশ করার পরে দেখো আমাদের এই নাম্বারটা শো করতেছে। তো এইভাবে কিন্তু তোমরা চেঞ্জ করে নিতে পারবে, এবং এখানে দেখো কয়টার সময় তোমরা চেঞ্জ করেছো সেই টাইমটাও কিন্তু উল্লেখ করা আছে। তো আমি 12টা 2-এ এটা চেঞ্জ করেছি, তাই এইটা কিন্তু শো করতেছে এখানে। এখন আমরা পার্সোনাল ইনফোতে যেয়ে দেখবো যে আমাদের এই নাম্বারটা শো করতেছে কিনা। তো এই যে দেখো ফোন এর নিচে লেখা রয়েছে আমাদের নাম্বারটা। তো আমাদের আগের যে নাম্বারটা রয়েছে ওইটা তো ডিলিট করা হয় নাই, ওইটা এখন কিভাবে ডিলিট করব তা দেখবো চলো। তো এখন সিকিউরিটি অপশনে চলে যাব আমরা। একটু ডান সাইডে টানলেই পেয়ে যাবে যে সিকিউরিটি একটা অপশন রয়েছে। এই যে দেখো সিকিউরিটি লেখা রয়েছে, এইটার উপরে ক্লিক করে দিলাম। এখন এখানে আসার পরে একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাব এখানে লেখা রয়েছে যে 2 স্টেপ ভেরিফিকেশন ফোন। নিচে লেখা রয়েছে রিকভারি ফোন, এই রিকভারি ফোনের উপর ক্লিক করে দিলাম। এরপরে দেখো এখন দেখো কলম আইকনের পাশে ডিলিট অপশন রয়েছে, ওই ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। এরপরে দেখো রিমুভ নাম্বার লেখা রয়েছে, এই রিমুভ নাম্বারের উপর ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের ওই আগের নাম্বারটা রিমুভ হয়ে গিয়েছে। এখন আরো একটা কাজ রয়েছে, দেখো রিকভারি ফোন লেখার উপরে লেখা রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন ফোনস। এবার আমি এর উপরে ক্লিক করে দিলাম। এখন দেখো এখানে কিন্তু আবারও ডিলিট করতে বলতেছে। তো আবারও এই যে ডিলিট অপশন যে রয়েছে এখানে ক্লিক করে এখন রিমুভ অপশনে ক্লিক করে দিলাম। তো আমার কাজ কিন্তু শেষ। এখন এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে দেখো এখানে কিন্তু রিকভারি ফোনের নিচে কিন্তু আমার আর আগের নাম্বারটা শো করতেছে না, এখন কিন্তু নতুন নাম্বারটাই শো করতেছে। এখন আমি পার্সোনাল ইনফোতে যেয়ে দেখাচ্ছি আমার এই যে বর্তমানের নাম্বারটা। এই যে দেখো ফোন এর নিচে কিন্তু আমার বর্তমানের নাম্বারটাই শো করতেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দেবে, এবং লাইক তো অবশ্যই করে দেবে, সাবস্ক্রাইব করবে, এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটায় ফলো করে রাখবে যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তোমাদের সামনে দ্রুত চলে যায়। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।